সকাল তখন ঠিক ৯:৪৫। কলকাতার নিউ টাউনের কর্পোরেট হাবের কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওমেগা টেক সলিউশনস নামক বহুজাতিক সংস্থাটির সুবিশাল কাঁচের অট্টালিকা। বিশাল করিডর ধরে হেঁটে যাচ্ছিল অসংখ্য মানুষ, কেউ দ্রুত, কেউ ধীরগতিতে, কিন্তু প্রত্যেকের চোখে ছিল উচ্চাকাঙ্ক্ষা ও সাফল্যের তীব্র ঝলক। তারা ছিল স্যুটে আবৃত, চকচকে চামড়ার জুতোতে মোড়া, হাতে দামি চামড়ার ফাইল। এই ভিড়ের মধ্যে একজন মানুষ ছিলেন যিনি ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তার নাম অর্ণব সেনগুপ্ত। তিনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তার সিইওর একমাত্র পুত্র এবং একমাত্র উত্তরাধিকারী। বিদেশের নামিদামি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রি নিয়ে তিনি সদ্য দেশে ফিরেছেন। তার হাতেই ছিল ওমেগা টেকের ভবিষ্যতের রাশ। তবে আজ তিনি এখানে এসেছেন সম্পূর্ণ অন্য বেশে। অর্ণবের পরনে ছিল সস্তা ফ্যাকাশে একটি প্যান্ট ও একটি পুরনো শার্ট, যা কিছুটা কুচকানো। পায়ে ছিল অতি সাধারণ রাবারের স্যান্ডেল। কাঁধে একটি পুরনো কাপড়ের ব্যাগ ঝুলছিল। তার মুখে লেগেছিল ক্লিষ্টতা এবং এক সাধারণ মানুষের দৃঢ়তা। কাউন্টার পেরিয়ে সিকিউরিটি গার্ডকে কিছু বলার পর তিনি অফিসের ভেতরে প্রবেশ করলেন। তার পরিচয় ছিল অরুণাভ দাস, নতুন হাউসকিপিং সুপারভাইজার। তিনি তার পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্ণব বুঝতে পারছিলেন, শুধু দূর থেকে কোম্পানির কার্যকারিতা দেখলে চলে না, কর্মীদের আসল মন মানসিকতা ও তাদের মধ্যে থাকা অদৃশ্য স্তরগুলি বোঝার প্রয়োজন। কে কাজ করে সততার সঙ্গে, কার মাথায় শুধু পদমর্যাদার অহংকার, আর কে কার পিঠে ছুরি মারছে, এই সব কিছু জানতে গেলে তাকে মাটির কাছাকাছি নামতে হবে। হাতে একটি ঝাড়ু ও একটি ডাস্টার নিয়ে তিনি অফিসের করিডোরে হেঁটে বেড়াতে লাগলেন। অর্ণবের আসল উপস্থিতি কেউ আঁচ করতে পারল না। বিশাল অফিসে তিনি যেন এক অদৃশ্য ছায়া। সবাই তাকে দেখছিল, কিন্তু কেউ তাকে গুরুত্ব দিচ্ছিল না। ঠিক 10টার সময় ম্যানেজমেন্টের উচ্চ স্তরের কর্মীরা পৌঁছাতে শুরু করলেন। এর মধ্যে অন্যতম ছিলেন শ্রীমতী মেধা মুখার্জি, কোম্পানির ফিনান্স বিভাগের প্রধান। একটি কালো বিলাসবহুল সেডান থেকে নামলেন তিনি। অর্ণবের দিকে একবারও না তাকিয়ে তিনি দ্রুত পায়ে অফিসের মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছিলেন। অর্ণব তখন করিডরের একটি অংশ পরিষ্কার করছিলেন। মেধা ম্যাডামের উচ্চ হিলের দ্রুত পদক্ষেপের শব্দে অর্ণব একপাশে সরে দাঁড়ালেন, কিন্তু সেই মুহূর্তে মেধার ব্যাগের স্ট্র্যাপ অর্ণবের হাতের ঝাড়ুর সঙ্গে সামান্য ধাক্কা খেল। সাথে সাথে মেধা ম্যাডাম তীক্ষ্ণ চোখে অর্ণবের দিকে তাকালেন। এ কি, তুমি আমার ব্যাগে ময়লা লাগালে? চোখে দেখতে পাও না? এটার দাম কত জানো? মেধার কণ্ঠস্বর উঁচু আর কঠোর ছিল। তার চোখে ছিল বিরক্তি ও চরম অবজ্ঞা। অর্ণব মাথা নিচু করে বললেন, খুব দুঃখিত ম্যাডাম, ভুল হয়ে গেছে, আমি খেয়াল করিনি। মেধা মুখার্জি ব্যঙ্গাত্মক হাসি হেসে বললেন, খেয়াল করনি? তোমার মতো লোকেরা এসি রুমে বসে মাইনে নাও, কিন্তু কাজটা ঠিক করে করো না। দেখো, এই জুতোটা নতুন জুতো, তোমার জন্য পুরো দিনটা মাটি হয়ে গেল। যাও, আমার চোখ থেকে দূর হও, নোংরামি ছড়িয়েছ কেন? অর্ণবের মাথা নিচু ছিল, কিন্তু তার ভেতরের মনটা জ্বলছিল। তিনি একজন কর্মীর প্রতি এই অবজ্ঞামূলক আচরণ দেখে ব্যথিত হলেন। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, আমি এখনই এটা পরিষ্কার করে দিচ্ছি ম্যাডাম। মেধা নাক সিটকে দ্রুত লিফটের দিকে চলে গেলেন। যাওয়ার সময় তার সহকারীকে বললেন, এদেরকে একটু প্রশিক্ষণ দিতে পারিস না? মনে হয় গ্রাম থেকে তুলে এনেছে। এই কথা অর্ণবের কানে বিষের মতো লাগল। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই অহংকার খুব বেশি দিন টিকবে না। দুপুরের খাবারের সময় ক্যান্টিন ছিল কর্মব্যস্ততায় মুখর। অর্ণব হাউসকিপিং সুপারভাইজার হিসেবে ক্যান্টিনের মেঝে পরিষ্কারের দায়িত্বে ছিলেন। তার চোখ মেঝেতে ছিল, কিন্তু কানগুলি ছিল সমস্ত আলোচনায় নিবদ্ধ। এই সময়ই আসল চরিত্রগুলি সামনে আসে। একটি টেবিলে বসেছিলেন বেশ কয়েকজন সিনিয়র ম্যানেজার। তাদের মধ্যে সবচেয়ে বেশি সরব ছিলেন মার্কেটিং ম্যানেজার সৌমেন বাবু। তিনি জোরে হেসে তার সহকর্মীদের বলছিলেন, জানিস তো গতকাল আমি বসকে কি বলেছিলাম? বলেছিলাম, স্যার, এই প্রজেক্টটা আমি একাই টেনে নিয়ে গেছি, আমার জন্যই কোম্পানি এত লাভ করেছে। বস খুশি হয়ে সঙ্গে সঙ্গে একটা বিদেশ ট্যুরের প্রস্তাব দিয়েছেন। তার পাশে বসা আরেকজন ম্যানেজার রীতা চাটুকারিতার সুরে বললেন, নিশ্চয়ই, আপনার হাত তো সোনার হাত, আপনার মতো স্মার্ট মানুষ এই অফিসে আর কেউ নেই। সৌমেনবাবু আরও অহংকার নিয়ে হাসলেন, ঠিক বলেছিস রীতা, আর দেখ না, ওই যে জয়ন্ত, বেচারা খুব খেটেছিল, কিন্তু বসকে তেল দিতে পারল না। আর কি, এখনও সেই পুরনো ডেস্কেই বসে আছে। এই কর্পোরেট দুনিয়ায় কাজ কম, বসের নজরে থাকাটাই আসল। এই কথা শুনে অর্ণবের ঠোঁটে হালকা হাসি ফুটল। তিনি বুঝলেন, এই মানুষগুলি কাজের চেয়ে রাজনীতিতে বেশি পারদর্শী। অর্ণব চুপচাপ তাদের মুখগুলো মনে রাখলেন। একটু পরে সৌমেনবাবু চিৎকার করে অর্ণবকে ডাকলেন,
এই অরুণাভ, এই দিকে আয়, জলদি এই কফির মগটা নিয়ে যা, আর শোন, ওই সস্তা শার্টটা পাল্টে ফেল, তোকে দেখলে আমাদের বমি আসছে। অর্ণব মাথা নিচু করে এগিয়ে গেলেন। মগটি তুলে নেওয়ার সময় সৌমেনবাবু ব্যঙ্গাত্মকভাবে বললেন, আচ্ছা, তোরা সত্যি বলতো, এই লোকগুলো কি সত্যিই পড়াশোনা করে না, শুধু ঝাড়ু দিতেই জানে? দেখ হাতে কত নোংরা। পুরো টেবিল হাসিতে ফেটে পড়ল। অর্ণব স্থির রইল। তিনি জানতেন এই অপমান তার পরীক্ষার অংশ। তিনি মগটি নিয়ে চলে গেলেন। তার মনে তখন রাগের চেয়েও বেশি ছিল দৃঢ় সংকল্প। তিনি ভাবলেন, আমি তোমাদের কাছে অরুণাভ দাস, কিন্তু খুব শীঘ্রই তোমরা আমার আসল পরিচয় জানতে পারবে, এবং সেদিন এই হাসিটা থাকবে না। দিন গড়াতে লাগল। অর্ণব অফিসের ভেতরের পরিবেশ আরও কাছ থেকে দেখতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন অনেকেই তাকে এড়িয়ে চলেন। কেউ তাকে সামান্য কাজ দেখিয়ে আদেশ দিতেন, কেউ তার দিকে তাকাতেন ঘৃণা ভরে। কিন্তু এই কর্পোরেট জঙ্গলের মধ্যে তিনি একজন সৎ ও সরল মানুষ খুঁজে পেলেন, তার সহকারী পরিচ্ছন্নতা কর্মী অমিত। অমিত ছিলেন মাঝবয়সী একজন মানুষ। দীর্ঘ 15 বছর ধরে তিনি এই কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন। তার জীবন অতি সাধারণ, কিন্তু তার মন ছিল স্ফটিকের মতো পরিষ্কার। অন্যান্য কর্মীরা প্রায় তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত, কিন্তু অমিত সব সময় শান্ত থাকতেন। একদিন দুপুরে ক্যান্টিনে অর্ণন একা বসেছিলেন। অমিত তখন তার কাছে এলেন। তার হাতে ছিল একটি টিফিন কৌটা। তিনি অর্ণবকে উদ্দেশ্য করে বললেন, এই বাবু, তুমি কিছু খাচ্ছ না কেন? আমার কাছে 2টো রুটি আর একটু সবজি আছে, অর্ধেক তুমি নাও। অর্ণব প্রথমে ইতস্তত করলেন, কিন্তু অমিতের আন্তরিকতা দেখে তার মন ভরে গেল। অমিত হাসলেন। সেই হাসি ছিল সরলতা ও আন্তরিকতায় ভরা। তিনি বললেন, আরে নাও না, তুমি যুবক মানুষ, পরিশ্রম বেশি করো, তোমার বেশি শক্তি দরকার। একা একা খেলে ভালো লাগে না, আমরা তো একই কাজ করি। অর্ণব সেই অর্ধেক রুটি নিলেন। তিনি দেখলেন এই মানুষটি সামান্য খাবার ভাগ করে দিচ্ছেন, যেখানে অফিসের বড় কর্তারা বড় বড় মুনাফার অংশ একা নিতে মরিয়া। অর্ণব মনে মনে ভাবলেন, এই মানুষটি আমার কোম্পানির আসল সম্পদ। একদিন কাজের ফাঁকে অর্ণব সাহস করে অমিতকে জিজ্ঞাসা করলেন, দাদা, আপনাকে সবাই এত কথা শোনায়, আপনার খারাপ লাগে না? অমিত তার কাঁধে হাত রাখলেন। খারাপ লাগে তো বটেই বাবু, কিন্তু কি করব, আমাদের কাজ হলো মানুষের সেবা করা, আর সম্মান তো ভগবান দেন। যারা আজ হাসছে তারা কাল ভুলে যাবে, কিন্তু আমরা যদি কাজটা ঠিক করি তাহলে মনে শান্তি থাকে। অর্ণব অনুভব করলেন এই মানুষটি আসলে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিচ্ছেন। তিনি এই সময়টা কাজে লাগালেন। অমিতের সঙ্গে কথা বলতে বলতে তিনি কোম্পানির অনেক আভ্যন্তরীণ সমস্যা জানতে পারলেন কিভাবে উচ্চ পদাধিকারীরা সাধারণ কর্মীদের প্রাপ্য টাকা কেটে নেন, এবং কিভাবে অল্প ভুলের জন্য তাদের অপমান করা হয়। একদিন সন্ধ্যায় অফিস প্রায় খালি। অর্ণব তখন তার সুপারভাইজারের রুমে বসেছিলেন। তিনি কোম্পানির আর্থিক লেনদেনের একটি বিশেষ নিরীক্ষা করছিলেন। হঠাৎ তিনি একটি কথাবার্তা শুনতে পেলেন। সেটি ছিল মেধা মুখার্জি ও সৌমেন বাবুর। তারা খুব নিচু স্বরে কথা বলছিলেন। মেধা বললেন, ওই যে নতুন প্রজেক্টের টাকাটা, ওটা তো আমাদের অ্যাকাউন্টে ঘুরিয়ে দিয়েছি, তাই না? কেউ ধরবে না তো? সৌমেনবাবু হেসে বললেন, আরে না, ফিন্যান্সে আমার লোক আছে, আর বস তো চোখ বন্ধ করে আমার কথা বিশ্বাস করেন। টাকাটা তো আমরা দুজন ভাগ করে নেব। কোম্পানি তো সমুদ্রের মতো, একটু জল নিলে কার কি আসে যায়? অর্ণব নিঃশব্দে দরজার বাইরে থেকে সব শুনছিলেন। কোম্পানির টাকা নয় করা হচ্ছে। অর্ণব তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন এইবার তার পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। পরের দিন দুপুরে অফিসে হুলস্থুল পড়ে গেল। ক্যান্টিন থেকে একটি বড় অঙ্কের টাকা চুরি হয়ে গেছে। টাকাটা ছিল কোঅপারেটিভ সোসাইটির তহবিল। তৎক্ষণাৎ মেধা মুখার্জি সবার সামনে এলেন। তিনি চিৎকার করে বললেন, আমি জানি এটা কার কাজ, এটা আর কারোর কাজ নয়, অমিতের কাজ। কাল রাতে ক্যান্টিনে ওর ডিউটি ছিল, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি সে একাই ক্যান্টিনে ঢুকেছিল। অমিতকে ডেকে আনা হলো। তিনি ভয়ে কাঁপছিলেন। ম্যাডাম, আমি শুধু জল রাখতে গিয়েছিলাম, আমি টাকার বাক্সে হাতও দেইনি। কিন্তু মেধা ম্যাডাম তার কথা শুনলেন না। তিনি আরও কঠোর হলেন, চুপ কর, তোমার মতো লোকেরাই এই কাজ করে, তোমার আর এখানে কাজ করার দরকার নেই, তোমাকে বরখাস্ত করা হলো। সবাই চুপ করে দাঁড়িয়ে রইল, কেউ অমিতের পক্ষে একটি কথাও বলল না। অর্ণব দূর থেকে এই দৃশ্য দেখলেন। তিনি জানতেন অমিত নির্দোষ, কিন্তু ক্ষমতার জোরে একজন সৎ মানুষকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হলো। অর্ণব সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, আর অপেক্ষা নয়, এইবার সময় এসেছে মুখোশ খোলার। সেই রাতে অফিস খালি হওয়ার পর অর্ণব চুপচাপ সিকিউরিটি রুমে গেলেন। তিনি সার্ভারে গেলেন এবং গত রাতের সিসিটিভি ফুটেজ দেখতে লাগলেন। স্ক্রিনে দেখা গেল অমিত ক্যান্টিনে প্রবেশ করলেন, জলের গ্যালন রাখলেন এবং সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি টাকার বাক্সের দিকে একবারও তাকাননি। কিন্তু ভিডিওটি আরও কিছুক্ষণ চলার পর অর্ণব চমকে উঠলেন। স্ক্রিনে দেখা গেল অমিত চলে যাওয়ার 5 মিনিট পরে মেধা মুখার্জি ও সৌমেন বাবু ক্যান্টিনে প্রবেশ করলেন।
তারা একসঙ্গে টাকার বাক্সটি খুললেন এবং কিছু টাকা নিয়ে নিজেদের ব্যাগে রাখলেন। এরপরে তারা বাক্সের তালাটি ভেঙে দিলেন, যাতে মনে হয় কেউ জোর করে এটি ভেঙে টাকা চুরি করেছে। দুজনের মুখে ছিল বিজয়ীর হাসি। অর্ণবের মুখ রাগে লাল হয়ে গেল। কোম্পানির টাকা চুরি করার পাশাপাশি নির্লজ্জভাবে অমিতকে ফাঁসানো হচ্ছে। তিনি তৎক্ষণাৎ সেই সিসিটিভি ফুটেজ, ফিনান্স সংক্রান্ত তথ্য ও আরও কিছু গোপন ফাইল একটি পোর্টেবল হার্ড ড্রাইভে কপি করে নিলেন। অর্ণব কম্পিউটার বন্ধ করলেন। অফিসের আলো তখন নিভু নিভু। তার চোখে ছিল ন্যায় প্রতিষ্ঠার এক ঝলক। তিনি মনে মনে বললেন, কাল সকালে এই অফিসের চিত্র সম্পূর্ণ পাল্টে যাবে। আমার নীরবতা ভাঙবে, আর তোমাদের মিথ্যা আর অহংকারের প্রাসাদ ভেঙে পড়বে। পরের দিন সকালের জন্য তিনি এক চূড়ান্ত সভার আয়োজন করলেন। তার বাবা, কোম্পানির সিইও, তখন বিদেশে থাকলেও অর্ণবকে আগেই সম্পূর্ণ ক্ষমতা দিয়ে গিয়েছিলেন, যা কেউ জানত না। সকাল তখন 9:45। ওমেগা টেক সলিউশনসের প্রবেশদ্বারে এক অভূতপূর্ব নীরবতা। পরিবেশটা কেমন যেন ভারী আর চাপা উত্তেজনার ছিল। সবাই জানত আজ কিছু একটা বড় ঘটনা ঘটবে, কারণ কোম্পানির নতুন ডিরেক্টরের জরুরি সভা ডাকা হয়েছে। ঠিক 10টার সময় অফিসের মূল গেটে একটি চকচকে নতুন মডেলের কালো লিমুজিন এসে থামল। গাড়ির দরজা খুলতেই একজন সুদর্শন সুটেড বুটেড যুবক নামলেন। তার পরনে ছিল নিখুঁতভাবে ইস্ত্রি করা ইতালীয় স্যুট, চোখে দামি সানগ্লাস। কর্মচারীদের চোখ কপালে উঠল। এই যুবক আর কেউ নন, তিনি সেই হাউসকিপিং সুপারভাইজার অরুণাব দাস। কিন্তু এখন তিনি সম্পূর্ণ অন্য রূপে। এই সেই যুবক যাকে গত কয়েকদিন ধরে সবাই অবহেলা করেছে, ব্যঙ্গ করেছে। যুবকটি অর্থাৎ অর্ণব সেনগুপ্ত শান্ত পায়ে অফিসের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেন। পথে মেধা মুখার্জি এবং সৌমেন বাবুর সঙ্গে তার দেখা হল। মেধা ম্যাডাম তাড়াতাড়ি এগিয়ে এলেন, মুখে কর্পোরেট হাসি ঝুলিয়ে। স্যার, আপনাকে স্বাগতম। আমার নাম মেধা মুখার্জি, ফিনান্স হেড। আপনি কি নতুন কোনো বিনিয়োগকারী? মেধার কণ্ঠে ছিল চাটুকারিতা। অর্ণব তার সানগ্লাস নামালেন। তার চোখ দুটি ছিল তীক্ষ্ণ এবং গভীর। মেধা ম্যাডামের চোখ তখন বিস্ফারিত হল। তিনি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ধন্যবাদ মেধা, তোমার পরিচয় দেওয়ার দরকার নেই। তোমার সম্পর্কে সবটাই আমি জানি। অর্ণব শান্ত অথচ কঠিন স্বরে বললেন, আমার নাম অর্ণব সেনগুপ্ত, ওমেগা টেক সলিউশনসের নতুন ডিরেক্টর এবং ভবিষ্যৎ কর্ণধার। মেধা মুখার্জির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার পা কাঁপতে শুরু করল। সৌমেন বাবুও পিছন থেকে দৃশ্যটি দেখে পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তাদের মনে তখন হাজারো প্রশ্ন। এটা কি করে সম্ভব? যাকে তারা নোংরা পরিচ্ছন্নতা কর্মী বলেছেন, সে এই কোম্পানির মালিক? অর্ণব সরাসরি কনফারেন্স হলে গিয়ে মঞ্চে দাঁড়ালেন। সবার চোখে বিস্ময়, কৌতূহল এবং ভয়। তিনি মাইকটি হাতে নিলেন। সুপ্রভাত ওমেগা টেকের পরিবার, আমি অর্ণব সেনগুপ্ত। হয়তো আপনারা আমাকে অন্য রূপে কিছুদিন ধরে দেখেছেন। আমি দায়িত্ব নেওয়ার আগে জানতে চেয়েছিলাম এই অফিসের আসল স্পন্দন কোথায়, কারা আমাদের পরিবারের সদস্য হওয়ার যোগ্য, আর কারা শুধুমাত্র ব্যবসার নাম করে নিজেদের পকেট ভরছে। সারা হল জুড়ে তখন পিন পতন নীরবতা। অর্ণব তার সহকারীকে ইশারা করলেন। সহকারী সঙ্গে সঙ্গে বড় স্ক্রিনে গত রাতের সিসিটিভি ফুটেজ চালু করলেন। ভিডিওটি শেষ হতেই কনফারেন্স হলে এক বিশাল গুঞ্জন উঠল। মেধা এবং সৌমেন বাবুর মুখ সাদা হয়ে গেল। অর্ণব তার গম্ভীর কণ্ঠস্বর আবার শুরু করলেন, এই ভিডিও প্রমাণ করে আমাদের কোম্পানিতে কারা কাজ আর সততার চেয়ে নিজেদের অহংকার ও দুর্নীতির জন্য বেশি পরিচিত। দেখেছি এখানে পরিশ্রমী কর্মীদের পরিশ্রমের ফসল কিভাবে অনায়াসে চুরি করে নেওয়া হয়। দেখেছি সামান্য পদের জোরে কিভাবে একজন সৎ ও নিরীহ মানুষকে অপমান করা হয় এবং মিথ্যা অভিযোগে বরখাস্ত করা হয়। অর্ণব এরপর অমিতকে মঞ্চে আসার জন্য ডাকলেন। অর্ণব হাসি মুখে অমিতের দিকে তাকালেন এবং বললেন, ভাই অমিত, আপনি শুধু একজন কর্মী নন, আপনি একজন সততার প্রতীক। আমি মিথ্যা অপবাদ দেওয়ার জন্য দুঃখিত। অর্ণব তার সহকারীকে একটি ফাইল দিতে বললেন। আজ থেকে অমিত, আপনি আর পরিচ্ছন্নতা কর্মী নন। আপনার সততা ও দীর্ঘদিনের অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে আপনাকে অফিস অ্যাডমিনিস্ট্রেশন ও লজিস্টিক কোঅর্ডিনেটর পদে পদোন্নতি দেওয়া হলো। আপনার বেতন এবং প্রাপ্য সম্মান আজ থেকেই কার্যকর। অমিতের চোখে জল এসে গেল। তিনি অর্ণবকে জড়িয়ে ধরলেন। অমিতের মুখে তখন আনন্দ ও কৃতজ্ঞতার এক স্নিগ্ধ হাসি।